গত জুলাই এসে থানাগুলো বন্ধ হয়ে গেছে। এই ঘটনা কোনোদিন ঘটেনি। এত সত্ত্বেও এই ছেলেগুলো যাদের হাতে সমস্ত ক্ষমতা ছিল, তারা পরম আশায়, পরম নির্ভরতায় আমাদের হাতেই দায়িত্ব তুলে দিয়েছে সমাজ পুনর্গঠনের, মূলত প্রশাসন পুনর্গঠন। যার জন্য আপনারা জানেন যে সকল স্তরে সমাজের প্রশাসনের, রাষ্ট্রীয় প্রশাসনের সকল স্তরে পরিবর্তন এসেছে। আমরা যে আগের ছিল তার থেকে মুক্তি পেতে চাই। যে ছেলেগুলো মারা গেছে, যাদের গত 15 বছর যাবৎ যারা শোষণে নিষ্পেষিত ছিল, তাদের বিচার পেতে চাই। সমাজে এখনো অস্থিরতা বিরাজ করছে। এই অস্থিরতাকে নিরসন করে একটা স্টেবল অবস্থা নিয়ে আসার জন্য আমাদের সকল ক্ষেত্রে একত্রে কাজ করতে হবে। যে স্লাইডটা রয়েছে সেটা বলছে, অসৎ লোকের কর্মকাণ্ডে সমাজ কখনো ধ্বংস হয় না, সমাজ ধ্বংস হয় সৎ লোকের নিরাপত্তায়। গত 15 বছরে আমরা সেখানেই পৌঁছেছিলাম। আমরা সকলেই নির্বাক ছিলাম, কেউ রেজিস্ট করার চেষ্টা করিনি, বা অল্প কয়েকজন হয়তো করেছেন, আমার খুব একটা জানা নাই। একটা জিনিস মনে রাখতে হবে, যে সমাজে আমরা বাস করি সেটা আমরা সকলেই একে অপরের অংশ। জন ডনের একটা কবিতা আছে, নো ম্যান ইজ অ্যান আইল্যান্ড। কোন মানুষই বিচ্ছিন্ন কোন দ্বীপ নয়, হি ইজ পার্ট অফ দি মেইন। ইফ এ ক্লাউড বি ওয়াশড অ্যাওয়ে, ইউরোপ ইজ দিস। যদি এক খণ্ড ভূমি কে সরে যায়, ধুয়ে মুছে সমুদ্রে চলে যায়, তাহলে ইউরোপের আয়তন কমে গেল। Never said to know. Every man's death diminishes me. প্রত্যেক মানুষের মৃত্যু আমাকেও নিঃশেষ তো না, কি শব্দ বলা যায় এটা, ক্ষয়িষ্ণু করছে। Because I am involved in mankind. তাহলে when the bell tolls, never send to know for whom the bell tolls. গির্জায় যখন অসময়ে ঘন্টা বাজে, তখন তারা জানে যে কোন একজন আমাদের সমাজের কেউ একজন মারা গেছে, মনুষ্যত্ব বিলুপ্তি হয়েছে। Never send to know for whom the bell tolls, it tolls for thee. এটা তোমার জন্যই বাজছে, তুমিও যাবে, তোমারও ক্ষয় হবে। আমাদের সমাজের মনুষ্যত্বের যদি ক্ষয় হয়, তাহলে পরে তার থেকে আমি বিচ্ছিন্ন কেউ নই, সেটা আমাকে একভাবে না একভাবে আক্রান্ত করবেই করবে, ভুলে যাওয়া যাবে না। এখন দেখা যাক আমরা কারা। ওয়ার্কশপে যারা আছি প্রত্যেকে এখানে কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে এসছেন। অর্থাৎ সমাজের মোটামুটি সেরা মানুষগুলো এখানে এসছেন। যারা পিপি আছেন, পাবলিক প্রসিকিউটর আছেন, তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণেই তারা এই জায়গায় আজকে এসছেন। আমরা কি নীরব থাকবো এই বর্তমান প্রেক্ষিতে? যে ঘটনাগুলো বর্ণনা করা হলো,
যে অবস্থায়, আমার কাছে মনে হয়েছে আমি দুদিন আগে লালবাগ থানায় ইফতার করছিলাম, গতকালকের আগের দিন। সেখানে একটা কেস আমাকে জানানো হলো, তার মামলাটা দায়ের হয়েছে 1 জানুয়ারি মাসের কোনো 1 তারিখে। কারণ কি? কারণ ওই বাচ্চাই বলবো, সে একটা চায়ের দোকান ঠিক না, আপনার ওই যে আপনারা সবাই চিনবেন স্টার কাবাব আছে যে ধানমন্ডিতে, তার পাশে একটা চায়ের দোকানে সে কাজ করত। মারা গিয়েছিল, মারা না, আহত হলে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় তাকে, হাসপাতাল তাকে জায়গা দেয়নি। অতএব টোটকা ফোটকা যা কিছু করতে পেরেছে তাই নিয়ে অন্য একজনের বাসায় এসেছিল, আর নিজের আড্ডাস্থলে থাকতে পারেনি। সে একটা ছোট শ্রমিক, সে কোথায় থাকবে? তাকে কেউ আশ্রয় দিয়েছিল, আর একজন গরিব মানুষ। সেই বাসায় 2 দিন থেকে তারপর যখন তার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেল, এট এ পয়েন্ট অফ টাইম হি ডাইড। সেই জুলাই মাসে হয়েছে, মামলা করা কেউ সাহস পায়নি, কিন্তু তার মৃত্যুর হিসাব ধরে কোন একজন মতলবী লোক সূত্রাপুর থানায় একটা মামলা করে রেখেছে। পরবর্তীতে তো কাউকে তার মধ্যে ইনভলভ করার ব্যাপারও ছিল বা অন্য কিছু থাকতে পারে, কিন্তু চায়ের দোকানদারের যে মালিক ছিল, সে অনেকদিন পর বুকে সাহস সঞ্চয় করে তার বাবা মাকে ঠিকানা সমস্ত নিয়ে, আত্মস্বজনের ঠিকানা সহ সে থানায় মামলা দায়ের করে। মামলাটা শুরু হয়েছে, আপনার বুঝতেই পারছেন 2টা মামলা রয়েছে, পোস্টমর্টেম নাই, ইনকোয়েস্ট রিপোর্ট নাই। এই পরিস্থিতি। আর একদিকে সৃষ্টি হচ্ছে যে আমরা একটা মামলা দায়ের করছি, তাতে হাজারো লোকের সমাহার। এইরকম অবস্থার ভিতরে এই চ্যালেঞ্জের মুখে সম্ভবত আমরা কোনোদিন পড়ি নাই। এই চ্যালেঞ্জ থেকে আমাদের মতো মেধাবী লোকেরা যদি না আমাদের সমাজকে উত্তরণ ঘটাতে পারি, আমাদের সন্তানদের আশা ভরসা যদি আমরা পালন না করতে পারি, তাহলে পরে কারা এটা করবে? আমরা কি বিদেশ থেকে লোক নিয়ে আসবো সব? তাহলে এই ব্যবস্থা আমাদেরই করতে হবে। রাষ্ট্রের সর্বোচ্চ মহলে এই বিষয়ে একমত হয়েছে যে আমাদের কি ব্যবস্থা করতে হবে, কিভাবে আমরা করতে পারি সেটা চিন্তা করতে হবে। এখন আমরা যারা সরকারি চাকরি করি, আমাদের 2টো দিক রয়েছে। একটা দিক হচ্ছে এই যে আমরা গতানুগতিক কিতাবের উপরে এবং আবহমান কালে যা চলে আসছে তার উপরে কাজ করতে থাকি অনেক ক্ষেত্রে। তার কারণ হলো আমাদের ট্রেনিং আমাদেরকে তাই করেছে। এই ছবিতে যে হাতিটা দেখছেন, আদুরি, রবীন্দ্রনাথের একটা গল্প, ছোট গল্প অনেকে স্মরণ করতে পারেন। আদুরি একটা হাতি যাকে ট্রেন করা হয়েছিল যে তার পায়ে আগে ভারী শিকল দিয়ে খুঁটির সাথে আটকে দেওয়া হতো। এটা করতে করতে এক পর্যায়ে সে অভ্যস্ত হয়ে গেছে যে এই শিকল সে খুলতে পারবে না। তাকে জাস্ট একটা ছোট ফিতা দিয়ে বেঁধে রাখলেই সে জানতো যে আমি আটকা আছে, আমি বেরোতে পারবো না। আমরা কি সেরকম কোনো পর্যায়ে চলে গেছি নাকি যে আমরা নতুন চিন্তা করতে পারবো না? আমাদের প্রসরা আছেন, পুলিশের তদন্তকারী কর্মকর্তা আছেন, তারা কি 2টা মাইল এক্সট্রা হাঁটতে পারবেন না? 2 ঘন্টা এক্সট্রা কষ্ট করতে পারবেন না বের করার জন্য যে আর কি কি ফরওয়ার্ডিং এর ভিতরে আমি কি কি জিনিস দিয়ে বিচারপতি মহোদয়কে ইমপ্রেস করতে পারি? এটা ওই সময়ের এই ঘটনা। আমাদের শিকলে বাঁধার মধ্যে একটা জিনিস হচ্ছে, আমরা অনেকে গর্ব করি, এটা খুব স্বাভাবিক। আমি কম্পিটিশন করে আসছি অমুক জায়গা থেকে, আমি মেরিট লিস্টে এত নম্বর,
মেরিটটা আল্লাহ আপনাকে দিয়েছেন, ওটা নিয়ে গর্ব করবেন না। গর্ব আল্লাহর চাদর, ওটা নিয়ে যদি টানাটানি করেন তাহলে পরে সমস্যা আছে। আরো দুটো জিনিস, যারা সরকারি চাকরি করি আমরা, তাদের মধ্যে আমি নিজে সরকারি চাকরি ছিলাম, এখন চুক্তিতে সরকারের পক্ষে কাজ করছি। আমাদের মধ্যে লোক কাজ করে, অমুকের পোস্টিং ঢাকায় হলো, অমুকের চিটাগাঙে হলো, অমুকের সুনামগঞ্জে হলো, অমুকের কক্সবাজারে হলো, আমার কেন হলো না? আমি তার থেকে কম? লক করি, লক করি। অপরের পরশ্রী কাতরটা একটা শব্দ আছে বাংলা ভাষায়, এটা বাংলা ভাষার জন্য ইউনিক মোটামুটি, এটার ইংরেজি খুব সহজে হয় না। পরশ্রী কাতরতা, আর একজন ভালো করেছে, মিশন থেকে অনেক পয়সা ইনকাম করতে পেরেছে, আমি হিংসা করি তার। অমুকের ভালো পোস্টিং, তখন আর সে আমার জন্য ভালো লাগে না। এই জিনিসগুলো থেকে ওভারকাম করতে হবে আমাদেরকে।